আসসালামু আলাইকুম। ৭ দিনে কৃষিগুচ্ছে চান্স পাওয়া কি সম্ভব? এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে। বিশেষ করে জাহাঙ্গীরনগর ডি ইউনিটের রেজাল্ট পরবর্তী যাদের চান্স হয় নাই বা মেরিটে ওইভাবে ভালো পজিশনটা আসে নাই। সো মেক্সিমাম একটা কোয়েশ্চেন যে ভাইয়া ৭ দিনে কি এগ্রিতে চান্স পাওয়া পসিবল কিনা? সো আমরা তোমাদেরকে পুরো ৭ দিনে এগ্রিতে চান্স পাওয়ার একটা রুট ম্যাপ দেখাবো এবং ইনশাআল্লাহ তুমি যদি এই রুট ম্যাপটা ফলো করতে পারো ৭ দিনে তুমি এগ্রিতে অবশ্যই চান্স পাবা, সিলেবাসটা তোমার কমপ্লিট হবে। তাহলে চলো একদম সাবজেক্ট ওয়াইজ শুরু করে দিই আমরা। তো তো ফার্স্টে আসো আমি একটু বায়োলজি কেমিস্ট্রি দুইটা নিয়ে বলি। তো তোমরা যারা বায়োলজি কেমিস্ট্রি ভিত্তিক প্রিপারেশন নিচ্ছিলা মানে মেডিকেল জাহাঙ্গীরনগর ডি ইউনিট বা ওভারঅল বায়োলজি কেমিস্ট্রি ভিত্তিক যারা প্রিপারেশন নিচ্ছিলা তাদের কিন্তু বায়োলজি কেমিস্ট্রি আশা রাখি অলমোস্ট ডান। ওকে, তো যাদের ডান আছে তারা কি করবে দেখো। এখন যাদের হচ্ছে কি তোমার ধরো এখনো বায়োলজি কেমিস্ট্রিতে ঘাটতি আছে, সব চ্যাপ্টারে ঘাটতি না থাকাটাই স্বাভাবিক, হয়তো বা ইন্ডিভিজুয়াল কোনো চ্যাপ্টারে ঘাটতি আছে। তো তুমি যেটা করতে পারো কনসেপ্ট ক্লাস করবা। কনসেপ্ট ক্লাসগুলো কোথায় পাবা? অসমিয়াম একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, পুরো এগ্রি কোর্সটা আমাদের ফ্রি করে দেওয়া আছে। তো ওখানে কনসেপ্ট ওয়াইজ ক্লাসগুলো দেওয়া আছে, যেই চ্যাপ্টার বুঝতে সমস্যা আছে তুমি জাস্ট ওই ক্লাসটা করে ফেলবা। ওকে, আচ্ছা। আর যাদের হচ্ছে ধরো তোমার কনসেপ্ট ঠিকঠাক আছে, এখন জাস্ট এগ্রি বেসড পড়তে চাও, তো তোমরা যেটা করবা সুন্দর করে এগ্রির কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, আর কিছু করার দরকার নেই। এগ্রির কোশ্চেন ব্যাংকটা প্রত্যেকটা প্রশ্ন দেখবা, প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যাটা পড়বা, ওইভাবে সলভ করবা। কারণ তুমি যদি দেখো এগ্রিতে যতগুলো প্রশ্ন আসে সেগুলো বিগত বছরে হয় বাকৃবিতে আসা, নয়তো শেরে বাংলায় আসা, নয়তো সিলেটে আসা, সিভাসুতে আসা, নয়তো পটুয়াখালীতে আসা, মানে কোনো না কোনো এগ্রি ইউনিভার্সিটি কোশ্চেনই দেখবা এগ্রিতে রিপিট হচ্ছে। সো কোশ্চেন ব্যাংকটা একদম এ টু জেড সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা এই কয়টা দিনে রিভিশন দিবা, ঠিক আছে? এখন আসুন বোটানির ক্ষেত্রে একটু বলে দিচ্ছি। তো বোটানির ক্ষেত্রে তোমরা যেটা করবে আজিবুর রহমান স্যারের অনুশীলনীটা একটু পড়তে পারো যদি সময় পাও, পিডিএফ আমি দিয়ে দিব। যদি সময় পাও আজিবুর রহমান স্যারের অনুশীলনীটা পড়ে নিও, বায়োলজি ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা গেল কাদের জন্য? যারা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার আছে, তো তাদের জন্য গেল। এখন আসো তোমার হয়তোবা কনসেপ্ট ক্লিয়ার না, তো তুমি তখন কি করবা? তুমি কনসেপ্ট ক্লাসগুলো করবা। ওকে, আর মোটামুটি ক্লিয়ার থাকলে অথবা তুমি যদি চাও যে না আমার ক্লাস না করলে হবে, তখন তুমি আমাদের নোট পড়তে পারো, স্লাইড পড়তে পারো। নোট এবং স্লাইড এতটা গুছানো এবং এতটা সুন্দর করে দেওয়া, তুমি যে কোনো ভার্সিটিতে এক্সাম দিতে যাও তোমার এখান থেকে কমন আসবে, ঠিক আছে? তাহলে বায়োলজির জন্য কি পড়বা? কনসেপ্টে ঘাটতি থাকলে কনসেপ্ট ক্লাসগুলো করবা, ঘাটতি না থাকলে সুন্দর করে হচ্ছে কি কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। কোশ্চেন ব্যাংকটা সলভ করার আগে ওই চ্যাপ্টারের জন্য আমাদের গুগল ড্রাইভ একদম সবকিছু ফ্রিতে হচ্ছে কি নোট আর হচ্ছে স্লাইড দেওয়া আছে, ওগুলো পরে সুন্দর করে কোশ্চেন ব্যাংক সলভ করবা, তোমার ডান, আর কিছু করা লাগবে না। ওকে, এখন মেইন বই কি পড়া লাগবে কিনা এটা একটা কোশ্চেন। দেখো মেইন বই আসলে এই কয়দিনে পড়ার মতো কোনো নাই, যে তুমি হয়তোবা আগে পড়া যদি থাকে ভালো, না পড়া থাকলে এখন আর কিচ্ছু করার নেই। সামনে যে 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহে আসলে মেইন বই পড়ার কোনো দরকার নেই। তাহলে বায়োলজি আশা করি বুঝতে পারছো যে কি পড়বা কি না পড়বা। ওকে, এরপর আসো ভাইয়া কেমিস্ট্রির ক্ষেত্রে। ওকে, বায়োলজি 30 মার্ক গেল, এখন কেমিস্ট্রি যে 20 মার্ক আছে দেখো সেম কথাই মোটামুটি বলবো, যে তোমার যদি কনসেপ্টে ঘাটতি থাকে অবশ্যই কনসেপ্ট ক্লাসগুলো করবা। আমার অলমোস্ট 5টা বা 6টা চ্যাপ্টারে ক্লাস অলরেডি দেওয়া আছে, তো ক্লাসগুলো করতে পারো। কালকে অর্গানিকের ক্লাস নিবে, অর্গানিকটা করতে পারো। তাহলে এই কনসেপ্ট ক্লাস করবা, আর কনসেপ্টে ঘাটতি না থাকলে তুমি সুন্দর করে কি করবা? স্লাইড আর নোট করবা। পড়ার পরে একদম ডিরেক্টলি চলে যাবে কোথায়? কোশ্চেন ব্যাংক সলভে। ডিরেক্টলি কোশ্চেন ব্যাংক সলভে যাবা। যেহেতু কেমিস্ট্রিতে কম চ্যাপ্টার, অবভিয়াসলি চেষ্টা করবা যে হাজারি স্যারের, কোন স্যারের? হাজারি স্যারের অনুশীলনীটা কি পড়া যায় কিনা। হাজারি স্যারের অনুশীলনী থেকে হুবহু কোশ্চেন কমন পাবা। একটা চ্যাপ্টার যখন ধরবা, ধরো গুণগত রসায়ন ধরছো, স্লাইড এবং নোটটা দেখবা। নোট না দেখলেও সমস্যা না, নোটটা তুমি প্রয়োজন আগের দিন রিভিশনে দেখো, বা স্লাইডটা দেখবা, দেখার পর ডিরেক্টলি চলে আসবা কোশ্চেন ব্যাংক সলভ। কোশ্চেন ব্যাংকটা সলভ করে ওই চ্যাপ্টারে হাজারি স্যারের অনুশীলনীগুলো সলভ করবা, তোমার ইনশাআল্লাহ হয়ে যাবে। অনুশীলনী সলভের ক্ষেত্রে দেখবা তোমার যেগুলো হচ্ছে বহুপদী টাইপের থাকে, মানে একটা অপশনের ক্ষেত্রে বহুপদী অপশন থাকে যেগুলো, ওগুলো দেখার দরকার নাই। একদম নর্মাল যে কোশ্চেন গুলো থাকে সেগুলো দেখলে ইনশাআল্লাহ হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রবিবার থেকে ম্যারাথন শুরু হচ্ছে। তো বায়োলজির ক্ষেত্রেও তুমি ম্যারাথন করবা, বায়োলজির ক্ষেত্রে অবশ্যই ম্যারাথনটা করবা। ম্যারাথনটা করার পর দেখবা তোমার সবকিছু ঝকঝকা ফকফকে একদম ক্লিয়ার হয়ে গেছে। কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যারাথনটা করবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর এর মাঝে আমি চেষ্টা করতেছি, বা আমরা সবাই চেষ্টা করতেছি তোমাদেরকে কিছু শর্ট ভিডিওস আকারে হচ্ছে আমরা এগুলো ক্লিয়ার করাইতে পারি কিনা ইম্পর্টেন্ট টপিকগুলো, কারণ সময়টা কম। এখন আসলে অনেক লম্বা ক্লাস দেওয়ার মতো বা রেগুলার ওইভাবে ক্লাস দেওয়ার মতো সময় নাই, কারণ তোমাদেরও সামনে অনেকগুলো পরীক্ষা। আসলে জাবির এ ইউনিটের পরীক্ষা, চট্টগ্রামের পরীক্ষা, কুমিল্লার পরীক্ষা, এত কিছুর মাঝে আসলে মানে লম্বা লম্বা ক্লাস আসলে এখন হয় না, ডিরেক্টলি আমরা ম্যারাথনে চলে যাচ্ছি। ইংরেজিটা বলে দিচ্ছি আমি, দেখো ইংরেজির ক্ষেত্রে ম্যাক্সিমাম আসলে প্রবলেমটা ফেস করে কোথায় জানো? এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, তো এই দুইটা হচ্ছে কি একটু মেমোরাইজিং পার্ট।
সো এগুলো চেষ্টা করবা এগ্রির কোয়েশ্চেন ব্যাংক, মানে এগ্রি কোয়েশ্চেন ব্যাংকটা একটু দেখবা, আর ইম্পর্টেন্ট কিছু সিনোনিম অ্যান্টোনিমস এবং কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা আমাদের জায়গা থেকে দিয়ে দিব পিডিএফ আকারে, তো ওগুলো তোমরা দেখে নিবা। তবে তোমার এখানে মার্কটা কোথায় তুলতে হবে? দেখো ইংরেজি যে তোমার এখানে 10 মার্ক আছে, এখানে তোমার মূলত মার্কটা তোলা লাগবে কোথায়? এই যে পার্টস অফ স্পিচ, এখান থেকে দেখবা তুমি 2টার মতো কোয়েশ্চেন কমন পাবা। আইডেন্টিফিকেশন ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন আসবে, ভার্ব আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে, ওখান থেকে তোমরা কমন পাবা। রাইট ফর্মস অফ ভার্ব, এখান থেকে দেখবা কি 2টার মতো কোশ্চেন চলে আসছে, এটা ভালো করে দেখবা। টেন্স দেখবা, একটা কোশ্চেন ইনশাআল্লাহ কমন পাবা, টেন্স তো ইজি, এটা ইজিলি পারবা। ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বিশেষ করে ভয়েস চেঞ্জ, বিশেষ করে কি ভয়েস চেঞ্জ, একটা কোশ্চেন দেখবা চলে আসছে, ইজি, এগুলো বাচ্চা কাল থেকে পড়ে আসতেছে, এখন জাস্ট একটু মানে কোশ্চেন ব্যাংকটা একটু দেখবা, কোশ্চেন ব্যাংকটা দেখবা, তাহলেই হবে ইনশাআল্লাহ। কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কি ইংরেজি ক্ষেত্রে এগ্রি কোশ্চেন দেখবা, প্লাস হচ্ছে কি মেডিকেলের কোশ্চেন গুলো দেখবা। এখন এমন না যে তোমাকে হুবহু কোশ্চেন তুলে দিবে, তুমি জাস্ট একটু প্রসিডিউরটা ফলো করলা। ন্যারেশন আসতে পারে, আর বাকিটা তোমার মোটামুটি হচ্ছে কি মেমোরাইজিং বাট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে হয়তো বা 2টার মতো কোশ্চেন পাবা, সিনোনিম অ্যান্টোনিম থেকে একটা পাইতে পারো বা 2টাও পাইতে পারো, আর স্পেলিং থেকে পাবা। তো এই জিনিসগুলো ইংরেজির জন্য এই কয়টা দিন পড়ো, মানে ডেইলি চেষ্টা করো যে ধরো তোমার এই যে গ্রামাটিক্যাল যে পার্টটা আছে ওটা চেষ্টা করবে যে আগামী 2 দিনের মধ্যে কমপ্লিট করা। 2 দিনের মধ্যে এখন সারাদিন ইংরেজি পড়বো ওরকম না, 2 দিনে অল্প একটু টাইম দিলা, টাইম নিয়ে তুমি কমপ্লিট করে ফেললা, মানে সময়টা কম। সো ওইভাবে তোমাকে কি করতে হবে। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তোমাদের এগুলো কভার করা আছে, যাবি ডি এর প্রিপারেশন নিলো তোমার এগুলো পড়া আছে, মানে একদিনের জন্য একদম নতুন করে পড়তে ওরকম না, জাস্ট কোশ্চেন ব্যাংকটা পড়ো, ঠিক আছে? তো আশা রাখি বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি তোমাকে আমি বুঝাই দিলাম। এখন তোমাদের সাইড বাই একটু তোমাদেরকে ফিজিক্স আর ম্যাথটা একটু করে দেবে, বলো। তো দেখো, ফিজিক্সে আমাদের অনেকের প্রবলেম থাকে। ফিজিক্সে যেহেতু 2টা আকারে পরীক্ষা হয়, একটা থিওরিটিক্যাল আর একটা হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল। তো থিওরিটিক্যালে আশা করি তোমরা পারবা, কারণ তোমরা অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রিপারেশন নিছো, প্লাস মেডিকেল পরীক্ষা দিছো। তো থিওরিতে তোমাদের প্রবলেম হবে না, তোমাদের বেশিরভাগ প্রবলেম কোথায় হবে? ম্যাথমেটিক্যালে। ম্যাথমেটিক্যালে এখানে তোমাদের আরো কোথায় প্রবলেম, যদি আমি আরো খুলে বলি, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনে। তো এটা নিয়ে তোমাদের প্যারা খাওয়ার দরকার নাই। আমি বলবো না যে এখন তুমি ফিজিক্সের আমাদের সম্পূর্ণ ক্লাস করো, আমরা কিন্তু অলরেডি ফিজিক্সের প্রায় সকল ক্লাস ইউটিউবে দিয়ে দিয়েছি আমাদের একাডেমিতে। হ্যাঁ, তো এই ক্লাসগুলো এখন আমি তোমাকে বলবো না যে এই ঘন্টার পর ঘন্টা ক্লাস করতে বসো। এখন তুমি কি করবে, তোমাদের অলরেডি সব কনসেপ্ট সম্পর্কে ধারণা আছে, তোমাদের সবকিছু ধারণা আছে, কিভাবে ম্যাথ সলিউশন করবে এগুলো সব ধারণা আছে। তাহলে তোমরা এখন কি করতে পারো, এখন তোমরা ফিজিক্সের ক্ষেত্রে জাস্ট তুমি এই একক মাত্রা সূত্র যে আমরা একটা ফর্মুলা বুক দিয়েছি, ওই বুকটা জাস্ট দেখবা। ওইখানে সব ফর্মুলা একদম ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে টাইপ ওয়াইজ ওইখানে দেওয়া আছে। তোমরা জাস্ট এটা একদম কমপ্লিট করবা, তাহলে তোমাদের কি হবে, পরীক্ষার আগের রাত বা পরীক্ষা দিতে যেতে 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 এইটাও রিভিশন দিতে পারবা। যদি তুমি ওই দিন প্রথম ধরো তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে কিছু নতুন নতুন লাগবে। তো ওই টাইমে ধরার থেকে তুমি এখন থেকে রেগুলার এটা পড়তে থাকো। ওকে, মানে ফর্মুলা বুকটা হচ্ছে এমন একটা জিনিস, তুমি এগ্রিতে 20 মার্কের যে ফিজিক্স আছে ওখানে অলমোস্ট 6-7 মার্ক ইজিলি আনসার করতে পারবা, জাস্ট ফর্মুলা বুকটা তুমি যদি ভালো করে দেখো। আর আমরা একক মাত্রার জন্য জাস্ট একটা পেজ পোস্ট করেছিলাম, একটা পেজ, ছোট্ট একটা মানে পোস্টার পোস্ট করা আছে, সকল একক মাত্রা সবকিছু এখানে দেওয়া আছে। ওখান থেকে দেখবা একটা কোশ্চেন তো 100% আসবে, 2টাও চলে আসতে পারে। এই ভিডিওর নিচে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবে। আর ফর্মুলা বুক মাস্ট উন্মুক্ত করে দেওয়া আছে, একদম ফ্রি করে দিচ্ছি। এটা আমাদের একদম কলিজা কতটুকু বড় দেখো, মানে একটা লাখ লাখ টাকার কোর্স, মানে অনেক টাকার কোর্স, ওইটা ফ্রি করছি। পাশাপাশি দেখো ফর্মুলা বুক এটা ফ্রি করে দিছি, আরো সামনে অনেক কিছু ফ্রি পাবা, ঠিক আছে? এরপরে বলো। তারপরে দেখো, তোমাদের এখন যাদের হচ্ছে টার্গেট একদম ডেডিকেটেড এগ্রি, তোমরা কি করবা, জাস্ট এগ্রির কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? তোমরা এখন জাস্ট এগ্রির কোশ্চেন ব্যাংক দেখলে তুমি দেখবা যে এখন রিসেন্ট যেই ক্লাস্টার এগ্রিতে কোশ্চেন আসছে সেগুলো বেশিরভাগই বাকৃবি থেকেই আসে। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের যে কি ইম্পর্টেন্স এটা তুমি কোশ্চেন ব্যাংক খুঁজলেই পাবা। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ইসাক স্যারের অনুশীলনী। ইসাক স্যারের অনুশীলনী থেকে বরাবরই তোমার থিওরিটিক্যাল কোশ্চেন গুলা বেশি আছে। আর তার থেকে আরেকটা যদি আমি সাজেশন দেই সেটা হচ্ছে সারসংক্ষেপ। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওখানে একদম সবকিছু একদম গুছানো থাকে, কিন্তু আমি এটা পড়তাম যে সারসংক্ষেপটা হ্যাঁ খুবই গুছানো। ফিজিক্সের ইসাক স্যারের বইয়ের লাস্টে দেখবে সারসংক্ষেপে, ওইখানে তোমার যত থিওরিটিক্যাল টার্ম আছে তোমার পুরো বই পড়া লাগবে না, জাস্ট তুমি ওইটুকু পড়ো আর স্যারের কোশ্চেন অনুশীলনীর কোশ্চেন গুলো সলভ করো, ঠিক আছে? দ্যাটস ইনাফ। তারপরে এখন যদি তোমাদের অনেকের কনসেপ্ট যদি প্রবলেম থাকে, ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, এখন সবার তো ধরো তোমার ভেক্টর তোমার ঠিক আছে, ভেক্টর তার করা লাগবে না। এখন ধরো তুমি পারো না, সাপোজ হচ্ছে ধরো কোন চ্যাপ্টার, স্থির তড়িৎ পারো না, তুমি চলো তড়িৎ পারো না, তখন তুমি কি করবা, ওই চ্যাপ্টারটা তুমি কনসেপ্ট ক্লাস করবা। যে চ্যাপ্টার ধরো ভৌত আলোক বিজ্ঞান পারো না, বাকিগুলো পারো, যেটা তোমার কনসেপ্টে ঘাটতি আছে
তোমার সাইফ ভাইয়ের ক্লাস আছে, সাকিব ভাইয়ের ক্লাস আছে, ইউটিউবে যাবা, সুন্দর করে ক্লাসটা করে ফেলবা, দেখবা এ টু জেড কনসেপ্ট ক্লিয়ার। এরপরে তুমি সুন্দর করে কি করবা, স্লাইডটা খুবই গুছানো, স্লাইডটা দেখবা, হ্যান্ড নোটটা পড়বা, তোমার ইনশাআল্লাহ প্রিপারেশন কমপ্লিট। আর যদি কনসেপ্টে ধরো ঘাটতি নাই, তুমি ঠিকঠাক, তখন এমনিতে নরমালি একটু স্লাইডটা রিভিশন দিতে পারো, যেহেতু গুছানো আছে, নোটটা একটু দেখলা, দেখার পর তুমি এই কাজগুলো করলো, কোয়েশ্চেন ব্যাংক, ইসাক্সের অনুশীলনী, এগুলো করার পর এন্ড ফাইনালি হচ্ছে কি আমাদের ম্যারাথন করলা। এই তো ফিজিক্স, আর কি লাগে, খুবই সিম্পলি, জাস্ট কনসেপ্টের ঘাটতি না থাকলে স্লাইড পড়বা, নোট পড়বা, কোয়েশ্চেন ব্যাংক, ইসাক্সের অনুশীলনী, আর হচ্ছে কি ম্যারাথন করো। ম্যারাথন তো সামনে আসতেছে, একদম এ টু জেড কভার হয়ে যাবে। ওকে, তো ফিজিক্স আর কিছু আছে? আর তোমাদের যদি একটা পুরো ক্লাস করতেও প্রবলেম হয়, মনে হয় যে তোমরা পুরো ক্লাসটা করবে না, জাস্ট আমাদের স্লাইডটা দেখবা, স্লাইডের কোন অংশে হচ্ছে যে টাইপে তোমার প্রবলেম, সেই টাইপটা একটু কষ্ট করে ইউটিউবে টেনে ওইটুকু দেখে নিবে, ওই টাইপটা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন তো তোমার পুরো ক্লাস করারও দরকার নাই, প্লাস তোমার যেইখানে জাস্ট প্রবলেম, জাস্ট এইটুকুই তোমার ফিজিক্সের জন্য এনাফ। এখন আসো ম্যাথের ক্ষেত্রে, যা মানে সব থেকে ভয়ের জায়গা বা টেনশনের ফিল হচ্ছে, ভাই ম্যাথে কি 10 মার্ক পাবো কিনা। আমি এগ্রির ম্যাথে আমি 1.5 বছর কোনো ম্যাথ ধরি না ধরে আমি এগ্রি ম্যাথে 16টা দাগাইছিলাম, 15টা হয়েছিল, এই টাইপের, বুঝছো। ম্যাথ খুবই ইজি হয় এগ্রিতে, এত আহামরি ডিপ থেকে ম্যাথ করে না। সো সাইফ বলো, এগ্রি ম্যাথ কিভাবে কভার করবে? আচ্ছা দেখো, ম্যাথ শুরু করার আগে আমি একটা কথা বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, সে পরীক্ষাতে ম্যাথ পুরোই স্কিপ করে এখন সিলেটে ফিশারিজে পড়তেছে, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তো এখন দেখো, ম্যাথের জন্য তুমি প্রিপারেশন কেমনে নিতে পারো। ফার্স্ট অফ অল, তোমাদের যদি ম্যাথ ধরাও না থাকে, বা তোমাদের ম্যাথ তো অবশ্যই করছো, এইচএসসি তে করছো, এখন জাস্ট তুমি এগ্রির কোশ্চেন ব্যাংকটা দেখো। এগ্রির কোশ্চেন ব্যাংক, এটার উপরে কিচ্ছু হয় না, ঠিক আছে। জাস্ট এগ্রির কোশ্চেন ব্যাংক দেখো, এটা যদি তুমি কমপ্লিট করতে পারো, এইখান থেকে তুমি 8-9 ইজিলি তুলতে পারবা। আর তারপরে তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, সহজ চ্যাপ্টার, সরলরেখা, বৃত্ত, অন্তরীকরণ, আচ্ছা সমস্যা নেই, অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলার ক্লাস অলরেডি দেওয়া আছে। হ্যাঁ। যদি এগুলা ক্লাস তুমি করতে পারো, ফার্স্ট পেপারের এই কয়টা, আর সেকেন্ড পেপারের জটিল সংখ্যা, কণিক, বহুপদী, গতিবিদ্যা, বা গতিবিদ্যা, স্থিতিবিদ্যা চাইলেও স্কিপ করতে পারো, এইগুলো দিয়ে তুমি একদম 15+ ইজিলি তুলতে পারবা। তোমার তো এত লাগবে না, 10 হলে হচ্ছে, 10 হলেই ইনাফ। তুমি জাস্ট, আমি বলি, রূপায়ণের এই ক্লাসটা করবা, মানে অন্তরীকরণ ক্লাসটা করে দেখবা, তাইলে বুঝতে পারবা ম্যাথ কতটা সহজ। এই ক্লাসটা পাবা, ম্যাট্রিক্সের ক্লাস করতে পারবা, সরল রেখা পাবা, জটিল সংখ্যা পাবা, বহুপদী পাবা। এই 5টা ক্লাস অলরেডি হয়ে গেছে। এই 5টা ক্লাসও যদি করো, তারপরও তুমি এখানে 6 থেকে মানে 8 মার্কের মতো তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা, বুঝছো। এই মার্কটা তুমি ম্যাথ থেকে পাবা। এখন কথা হচ্ছে, আমি একটু এখানে মেইন কথাটা বলি, যে একটা স্টুডেন্ট, তো আমি সবসময় বলি, যেটা সব সাবজেক্ট তোমার এখানে দরকার পড়তেছে না। তুমি ধরো যেগুলো ভালো পারো, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে 3টাতে একদম উড়াধুরা মার্ক তুলে ফেলো, উড়াধুরা মার্ক তুলো। ফিজিক্স কঠিন কিছু লাগবে না। এখন ম্যাথ যেহেতু এতই ভয়, এখানে তার এগ্রিতে কিন্তু তোমার পাস ফেলে কোনো ব্যাপার না। ম্যাথে ভাই পোলাপান 4-5 মার্ক পেয়ে এগ্রিতে টপ করতেছে, টপ, একদম টপ। এগ্রিকালচারের পরে বাকৃবিতে ওই লেভেলে মার্ক পাচ্ছে, 4-5 মার্ক। ও আমারও এক জুনিয়র আছে, ও ম্যাথ অ্যান্সারই করে নাই, মানে অ্যান্সারই করে নাই, তোমাদের ফ্যাকাল্টিতেই পড়ে, মানে তোমাদের সিনিয়র হবে হয়তো, ও তোমাদের সিনিয়র। ও হচ্ছে ম্যাথ অ্যান্সারই করে নাই, শুধু বায়োলজি, কেমিস্ট্রি দিয়ে উড়াইয়া দিছে একবারে, ফিজিক্সে মোটামুটি মার্ক তুলো ফাটাই দিছে। সো এগুলো ভয় পাবা না, যেই সাবজেক্ট গুলো ভালো করে পারো, এগুলো একটা ডেডিকেটেডলি প্রিপারেশন। ম্যাথটাকে তুমি ধরো যে বোনাস মার্ক হিসেবে, তুমি চিন্তা করবে কি, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর হচ্ছে ইংরেজি, ওখানে যে 80 মার্ক আছে, ওই 80 মার্কের মধ্যে যেন তুমি মিনিমাম 65 তুলতে পারো। এরপরে ম্যাথ দিয়ে যদি তুমি 5 মার্ক তুলো, 70 বাকৃবির টপ সাবজেক্ট, বুঝছো। আরো ভালো মার্ক তুলতে পারলে এগ্রিতে টপ 10 এ ঢুকে পড়বা, মানে ওই লেভেলের এইটা রাখো, যে আমি 3টা সাবজেক্ট একদম ফাটাইয়া দিব, একদমই করে ফেলবো। আর এগ্রি কোয়েশ্চেন এবার ইনশাআল্লাহ স্ট্যান্ডার্ড হবে আশা করতেছি, গতবারের মতো এরকম জগা খিচুড়ি মার্কা কোয়েশ্চেন হবে না। সো ভয় পাওয়ার কিচ্ছু নাই, একদম স্মার্টলি প্রিপারেশন নাও। যত বেশি প্রেশার নিতে যাবা, পড়াটা তত কম হবে, এবং যা পড়বা তা তোমার এখানে কাজে আসবে না। সো প্রেশার কম নিয়ে চেষ্টা করো, যতটুকু পারো ততটুকুই করার। এই সময়টাতে মানে পরিশ্রমটা বেশি করো। সময় কতটুকু পড়বো ভাই, কয় ঘন্টা পড়বো, নো, তুমি এইটা চিন্তা করো, ভাই আমি কয় ঘন্টা ঘুমানোর জন্য রাখবো, ভাই আমি কয় ঘন্টা অন্য কাজের জন্য রাখবো। বাকিটা মানে তোমার পড়াশোনাটা এখানে এখানে প্রাইমারি, বাকি সবকিছু এখানে সেকেন্ডারি। মানে পড়াশোনা, নামাজ কালাম যা আছে এগুলো প্রাইমারি, আর বাকি সবকিছু সেকেন্ডারি। বুঝাইতে পারছি? এই একটা সপ্তাহ এগুলো করতে পারলে এগ্রিতে ইনশাল্লাহ টপ করতে পারবা। আর এগ্রির কোয়েশ্চেন ব্যাংক কোনোভাবেই রিভিশন না দিয়ে এগ্রির পরীক্ষায় বসবা না। এগ্রির বাইরেলি হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, শেষ। ঠিক আছে, ইনশাল্লাহ ম্যারাথন গুলো আসতেছে, ম্যারাথন গুলো করবা, খুবই ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পুরো এগ্রি কোর্সটা ফ্রি করছি, সবকিছু ফ্রিতে দিয়ে যাচ্ছি, এক্সামও দিয়ে যাচ্ছি। এখন সামনে ম্যারাথন গুলো করে ইনশাল্লাহ একটা ভালো একটা কামব্যাক হবে। আসসালামু আলাইকুম।